গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই থাকবে। আমিও খুব ভালোই আছি। তো আজকে সানডে মানে একটু তাই ঝটপট করে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট থেকে মাঠ থেকে সব কিছু পেরিয়ে ফাইনালি আমরা সেই জায়গাতে পৌঁছেছি। কোন জায়গাটা তোমাদেরকে সেখানে গিয়েই আমি শেয়ার করছি, তো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো আমরা বাইকে গিয়েছিলাম, এই দেখো। আর বাইরের ওয়েদারটা না এত সুন্দর, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদেরকে আমি রাস্তাঘাটগুলো দেখাই। বর্ষাকালে সবাই জানো ছোট ছোট গাছ আরে গজায়। তো এত সুন্দর পরিবেশটা লাগছিল, বলে বোঝাতে পারবো না। এখানে কিন্তু খুব শান্ত একটা পরিবেশ এখানে। তো এখানে না আমার ফটো তুলতে এত ইচ্ছে করছিল, কিন্তু কি করব বলো, যেই জায়গাটা যেতে হবে সেই জায়গাতেই আমাকে ফটো তুলতে হবে। এখানে তো তুলতেই পারবো না, কারণ সেই জায়গাতে তো পৌঁছতে হবে আগে, তারপর আসার সময় যদি সময় হয় তো ফটো তুলতে পারি। তো তাই গাড়ি থামাইনি কোনো মতেই, বলছিলাম না হলেও এখানে একটু দাঁড়াও, একটু ফটোটা তুলবো, তো তুলছিল না। যাই হোক, মেনে নিয়েছি। তারপর আমরা এগোতে থাকি। তো এই জায়গাটা একবার লক্ষ্য করো, সমস্তটা কিন্তু পাথরের। এখানে প্রায় চারিদিকে পাথরে ভর্তি, মানে পাহাড়ে ভর্তি আর কি। আর এখানকার প্রপার্টিগুলো না সব প্রাচীর দিয়ে ঘেরা থাকে, মানে যাদের যতটা প্রপার্টি কেনা হয়েছে ততটা প্রাচীর দিয়ে ঘেরে রেখে দেয়। তারপর পরে হয়তো এরা কিছু বিজনেস করে। যাই হোক, তারপরে পৌঁছে গেছি, প্রায় রাস্তায় চলে এসেছি। এখানে একটা শিব মন্দির আছে, সেটা আমরা তোলা হয়নি, সেখানে হালকা দাঁড়িয়েছিলাম 5 মিনিটের জন্য। মন্দিরটা ওপরে ছিল, পাহাড়ের ওপরে। তো নিচ থেকে দেখে আমরা ব্যাক করেছি। সত্যি না, এগুলো গাছগুলো লাগানো নয়, এগুলো ন্যাচারালি হয়েছে, কেউ কখনো লাগায়ওনি। যাই হোক, তারপরে এখানে বাগান দেখতে পাচ্ছ। এই দেখো গরুর গাড়িটার কথা বলছিলাম না, এইটা। তো এখানে
এসেছি। আর জানো তো আমরা না এই রাস্তাটা যে ডান দিকে একটা রাস্তা পড়বে, সেই ডান দিকের রাস্তাটা না যেয়ে আমরা গ্রামের ভেতরে চলে গেছিলাম। একটুখানি তোমাদের ভিডিও ক্লিপটা দেখাবো। তো সেখানে ওরা বলছিল যে এদিকে তো জঙ্গল, এদিকে আর সেরকম ঘোরার মতো কোনো জায়গা নেই, পুরোটাই জঙ্গল, অনেক জীবজন্তু বেরোতে পারে। তাই প্রায় সন্ধ্যায় হয়ে আসছিল, তার জন্য আমরা ওদিকে গেলাম। এই যে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে না, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হতো। তো আমরা ওদিকে না যেয়ে সোজা চলে গেছি। সোজা গিয়ে আমরা পুরো গ্রামের মধ্যে উঠে পড়েছি, পুরো শেষ প্রান্তে অবধি চলে গেছিলাম। তো সেখানে একটা দাদাভাইকে জিজ্ঞাসা করতে এই কথাগুলো বলছিল আমাদেরকে, যে এই পাশটার পুরোটাই জঙ্গল, এদিকে যাওয়া যাবে না, এদিকে কোনো মতে যাওয়া যাবে না, সন্ধ্যাবেলায় অনেক জন্তু আরে বেরোতে পারে। তার জন্য আমাদেরকে সেভ করে দিচ্ছিল, সেফলি বলে দিচ্ছিল। তাই আমরা আবার ব্যাক করে আবার আসছিলাম। তো এই পাশে তোমরা দেখতেই পাবে অনেক আম গাছ রয়েছে, এত আম গাছ যে যখন যদি আম থাকতো এই গাছগুলোতে তখন কেমন লাগতো ভেবেই কেমন হচ্ছিল। তো এই দেখো আমরা গ্রামের মধ্যে প্রায় ঢুকেই পড়ছিলাম। ফাইনালি আমরা ব্যাক করে ডান দিকের রাস্তাটায় ঢুকেছি, যেদিকটা আমাদের বলেছিল যে এই পাশটা দিয়ে গেলে তোমরা ওই পাহাড়ে যেতে পারবে। তো ফাইনালি সেই কথা অনুযায়ী চলেও এসেছি, প্রায় পাহাড়ের কাছাকাছি। খুব সুন্দর দেখতে লাগছিল, ভিউটা জাস্ট অসাম ছিল। তোমরা দেখতে থাকো শুধু, ভিডিওটা স্কিপ না করে। যত পাহাড়ের কাছে যাচ্ছি তত মনে হচ্ছে যেন আমরা ছোট হয়ে আসছি, এত সুন্দর লাগছিল, বলার মতো নয়। তোমাদেরকে একটা মন্দির দেখাবো, আমাদের বাঁ পাশে দেখো একটা চূড়ার মতো দেখা যাচ্ছে, মনে হবে যেন রাস্তার সাইডেই আছে, কিন্তু না, ওটা পাহাড়ের উপরেই আছে। আর এখান থেকে সূর্যের যে ভিউটা অসাধারণ লাগছিল। আমি এখানে অনেকগুলো ভিডিও শ্যুট করেছি, তোমাদেরকে দেখাবো, ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে। দেখো অনেকটা পাহাড়ে উঠে তারপরে ডান দিকে পড়ছে আমাদের মন্দিরটা। তো এই পাশটার ভিডিওটা করিনি, তারপরে পাহাড়ে যত উঠছি সেটারই একটু ভিউ নিচ্ছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে একটা ড্রেন টাইপের আছে, দেখবে। এই নন্দুরবারের অফবিট প্লেসগুলো সত্যিই খুব সুন্দর, অসাধারণ লাগে যখন এই প্লেসগুলো ভিজিট করি। তো প্রত্যেক সানডেতে টার্গেট থাকে ওর যে একটু অন্য অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো সব দিন তো সময় পায় না, বা সময় চেষ্টা করলেও সময় হয়ে ওঠে না, তার জন্য যাওয়া হয় না প্রায়। তো কিছু কিছু সানডে মিসও যায়, আমরা বাড়িতেই থাকি। তো এখান থেকে সূর্যের ভিউ, পাহাড় খুব
খুব সুন্দর লাগছিল দেখতে, তার জন্য আমি এখানটা একটা ভিডিও করছিলাম। তো এই হচ্ছে মেন জায়গা, যেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। তো এখান থেকেই তোমাদের ভিউটা দেখাবো, কত সুন্দর পরিবেশটা, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে আমরা যেই পাহাড়টায় দাঁড়িয়েছিলাম, ওপরের দিক থেকে তোমাদেরকে দেখাবো যে সাইডে কত চাষবাস হয়েছে। চলো ওপরের দিকে উঠে দেখি। ওয়াও, কত সুন্দর লাগছে, যেন এখানে ঘুমিয়েই পড়ি, এত সুন্দর লাগছে। একটা শান্ত পরিবেশ যেন। এই দেখো, পৌঁছেই গেছি সেই জায়গায়, খুব সুন্দর লাগছে জায়গাটা। যাই হোক, এই দেখো, এই জায়গাগুলো না মাটিতে মানে ভর্তি, মানে খুব সুন্দর করে চাষ করেছে এরা সব। তো এখানে সামনে একটা গরুর গাড়িও মানে আছে। তো বাই বাই আমার ইউটিউব ফ্যামিলি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই লাইক দিও। টাটা।